হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। আজকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ তোমার দাদাভাই 3টে শার্ট আর একটা প্যান্ট কিনেছিল। কেনার সময় ঠিকঠাক করে দেখা হয়নি, তো এখন পড়তে যাওয়ার সময় দেখা হচ্ছে যে গায়ে ঠিকঠাক হচ্ছে না, মানে প্রচণ্ড ফিটিং। তাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম চেঞ্জ করার জন্য। আর তোমরা অনেকেই ভাবে বাবা দুটো জামা চেঞ্জ করবে তার জন্য এত সেজেগুজে। আরে না না, আমি ভিডিও শ্যুট করছিলাম তার জন্য। আর এই যে দেখো, আমাদের বাড়ি হচ্ছে এটা, যেটা মসজিদ দেখা গেল। আর তোমরা অনেকেই আমাকে বারবার জিজ্ঞাসা করো তোমার কোথায় বাড়ি আপু, তোমার কোথায় বাড়ি। আমি তোমাদের বারবার বলি যে আমার বাড়ি সেকেন্ড ব্রিজ, আর এটা হলো সেকেন্ড ব্রিজ। আর আমার বাড়িটা দেখালাম। আর তারপর এই জায়গাটা হচ্ছে খিদিরপুর। এখানে এতটাই জল জমে গেছে যে কি বলবো, তাই পা ঠিকঠাক রাখতে পারছিলাম না। তো যাই হোক, আমি এখন চলে এসেছি ফ্যান্সি মার্কেটে, কারণ জামাটা এখান থেকেই নেওয়া ছিল। তাই সোজা চলে এসলাম দোকানের সামনে। জানি না চেঞ্জ করবে কি না, মনের ভেতরে তো অনেক রকমের কথা হচ্ছে, জানি না চেঞ্জ করবে কি না। তো চলো যাওয়া যাক, এত টেনশন না করে যাওয়া যাক। সামান্য দুটো জামাও কোনো ব্যাপার না। দোকানের সামনে এসে যখন দোকানদারকে বললাম ব্যাপারটা, ও মা কিছু না বলে সে জামা হট করে বার করে দিল আর বলল দেখো দেখে নাও কোনটা ঠিকঠাক হচ্ছে। আর আমরা তখন নিয়েছিলাম এক্সেল সাইজ, আর এখন নিলাম ডবল এক্সেল সাইজ। যারা কিছু না বলার সাথে ভালোভাবে কিন্তু দিয়ে দিল। যাক বাবা, তো আমরা তো ভীষণ ভয় পেয়েছিলাম দেবে কি না দেবে। আর তোমরা এই ফ্যান্সি মার্কেট কে কে চেনো আর কে কে আসো। আর বাচ্চার সাথে নিয়ে আসলে ওরে বাবা, বাচ্চাদের তো সামলাতে সামলাতে বেশি পেরেশান হয়ে যায়। তো বাচ্চারাও বায়না চকলেট কিনবে, তো চলো চকলেট দেওয়া যাক। তারপরে এখানে এত সুন্দর সুন্দর চুড়িগুলো লাগছিলো, আমার কি ভালো লাগছিলো। আর সত্যি আমার কিন্তু নিজে নিজে খুব লজ্জা লাগছিলো। বাবা এইটুকুর জন্য সেজে গুজে এসছি, কি করবো বলো। ভিডিও শ্যুট করার পরে আমরা বেরিয়ে পড়লাম। আর যা ওয়েদার ছিল, আমার মনে মনে প্রচণ্ড ভয় হচ্ছিল। তো সোজা চলে এসেছি আমি জুতো নেবার। তো চলো ভিতরে প্রবেশ করা যাক, কীরকম জুতো নেওয়া যায় দেখা যাক। ফাইনালি আমাকে কাকু 3-4 রকমের জুতোর আইটেম দেখাচ্ছিল। ফার্স্ট এটা দেখিয়েছিল, এটা বেশ ভালোই লাগছিল, পায়ে বেশ ফিটিং লাগছিল। তারপর আমি এটা পরলাম, এটাও বেশ ভালো লাগছে। এদিকে তোমার দাদা ভাই জুতো নেবার জন্য সে দেখছে। আর আমি এখানে ফাইনালি অনেক অনেক কটা জুতো দেখার পর ফাইনালি আমার এটাই পছন্দ হয়েছে। যাক বাবা, ভালোই লাগছে জুতোটা। কি বন্ধুরা, কেমন লাগছে বলো। তারপর সব কিছু সেরে বাড়ি আসার সময় আমরা নিয়ে চলে এসেছি বার্গার। বৃষ্টির জন্য আমরা সেরকম কোনো ক্যাফে বা কোনো রেস্টুরেন্টে দাঁড়ালাম না, কারণ যা বৃষ্টির ওয়েদার আপনারা জানেন যে এই বর্ষাকালে কীরকম প্রবলেম। বর্ষাকালে তো সবসময় বৃষ্টি হচ্ছে 10 মিনিট 15 মিনিট ছাড়া ছাড়াই। তো যাক, ভালোভাবে বাড়ি ফিরেছি, এটাই সবচেয়ে দারুণ কথা। তো নিয়ে চলে এসেছি বার্গার। তো বার্গারটা খাওয়ার পরে সত্যি দারুণ লাগলো, আর গরম গরম তো বেশ ভালোই লাগছিলো। তারপর চলে এলাম আমি কিচেন ঘরে এসে একটু ভালো করে সুন্দর করে একটু চা বসিয়ে দিয়েছি, কারণ সত্যি ভালো করে মুখ ধুয়ে নিয়েছি, কারণ মুখে মেকআপ থাকলে সত্যি বলতে একদমই ভালো লাগে না। আর তারপর চায়ের সঙ্গে অর্ডার করেছিলাম গরম গরম তেলে ভাজার সঙ্গে চা, দারুণ লাগবে। তাই আমি তোমার দাদাভাইকে বললাম এই ঝিরিঝিরি বৃষ্টিতে কি খাওয়া যায় গো। তারপর ভাবলাম কি আর খাওয়া যায়, চলো গরম গরম তেলে ভাজা নিয়ে আসা যাক। তো নিয়ে চলে এসছে গরম গরম তেলে ভাজা, বেগুনি ছিল, আলুর চপ ছিল। আর আমি ভালোবাসি সবচেয়ে বেগুনিটাই ভালো লাগে। আর তার সঙ্গে ঝাল ঝাল কাঁচা লঙ্কা খেয়েছিলাম। ও মা, কাঁচা লঙ্কা খাবার পরে প্রচণ্ড পেরেশান হয়ে গেছিলাম, কারণ ঝাল খেতে ভালো লাগে কিন্তু ঝালটা না একদম সহ্য করতে। তো চলো ঝাল খেয়ে আজকে ছোট্ট মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগছে, আপনাদের কিছু কোশ্চেন করা থাকলে অবশ্যই করতে পারেন, আমি অবশ্য রিপ্লাই দিয়ে দেবো। টাটা, বাই বাই।